হ্যালো এভরিওয়ান, আমি সৈকত আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লেলিস্ট চলছে সেই প্লেলিস্টের মধ্যে আজকে আমরা ইমেজ অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। এই ইমেজ অপটিমাইজেশনও একটা বেশ বড়সড় পার্ট এসইওর ক্ষেত্রে, আর এই ইমেজ অপটিমাইজেশনটা একটা পর্বে শেষ করা একটু মুশকিল। তাই আমরা আজকে আলোচনা করব অল্ট ট্যাগ নিয়ে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ টেকনিক্যাল, মোটিভেশনাল, কেরিয়ার রিলেটেড আরো অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু আগে আমি কি বললাম? অল্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। এই অল্ট ট্যাগ কথাটা ভীষণ প্রচলিত, তাই আমি ওইটাই বললাম, কিন্তু কথাটা কিন্তু ভুল। কেন বলি? কারণ আমরা ট্যাগ কাকে বলি? HTML এ ট্যাগ হচ্ছে বডি ট্যাগ, হেড ট্যাগ, H1 ট্যাগ, ইমেজ ট্যাগ, এইগুলো হলো ট্যাগ। আর আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ইমেজের একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ ইমেজের একটা স্পেসিফিকেশন বলতে পারো, বা তাকে ডেসক্রাইব করা হচ্ছে। তাই কথাটা অল্ট টেক্সট হওয়াটাই বাঞ্ছনীয়। এছাড়া আমরা এটাকে অল্ট নেম বা অল্ট ট্যাগ বা অল্ট টেক্সট হিসেবেও জেনে থাকি, কিন্তু এটা হলো একটা অ্যাট্রিবিউট অফ ইমেজ। আর এর মধ্যে যেটা লেখা হয় সেটাকেই বলা হয় অল্ট টেক্সট। তো অল্ট টেক্সট কথাটা বা অল্ট টেক্সট ব্যাপারটা কি? দেখো, সার্চ ইঞ্জিন তো আর ইমেজের ভেতরে কি আছে বা ইমেজটা কি বিষয় সেইটা বোঝার ক্ষমতা নেই। তাই সার্চ ইঞ্জিনকে বোঝানো হয় যে এই ইমেজটা হচ্ছে এই, অর্থাৎ আমি যদি কোনো একটা অ্যাপেলের ছবি দিয়ে তার অল্ট টেক্সটে আমি অ্যাপেল হিসেবে লিখে দিই, তাহলে সার্চ ইঞ্জিন বুঝবে যে এইটা একটা অ্যাপেল। বা ধরো কোনো একটা গাড়ির ছবি দিলাম, সেই গাড়ির ছবিটা এবারে কোন ব্র্যান্ডের কার কি না সেই সম্পর্কে এখানে লেখা যাবে। তাহলে অল্ট টেক্সটটা হচ্ছে কোনো একটা ইমেজের ডেসক্রিপশন। তো এই অল্ট টেক্সটে কিছু লিমিটেশনস আছে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে অল্ট টেক্সটটা 125 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়, আর এর বেশি দেওয়া যায় কিন্তু সেটা গুগল অতটা কনসিডার করে না। আর আরেকভাবে হচ্ছে 16টা ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হয় বা লেখা উচিত। তো এইটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই, কিন্তু এটাই আমাদের প্রচলিত প্র্যাকটিস। আর এই লিমিটেশনটা যেহেতু রয়েছে, তাই আমরা কি করব না, আমাদের ডেসক্রিপশনটা বা টেক্সটটা এমন ভাবে সাজাবো যাতে করে মেন যে কথাটা, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমরা প্রথম দিকেই রাখবো। এই অল্ট টেক্সটের এসইওর ক্ষেত্রে ইম্পর্টেন্স কোথায়? না হয় বুঝলাম সার্চ ইঞ্জিনকে বোঝাবার জন্য অল্ট টেক্সট ইউজ করা হচ্ছে, তাহলে এসইওর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কোথায়? এসইওর ক্ষেত্রে ইম্পর্টেন্স এইটাই যে ইমেজ গুলো আলাদা করে ইন্ডেক্স করে যে কোনো সার্চিং, আর রেজাল্ট দেখানোর সময়ও তারা ইমেজ ট্যাগে রেজাল্টটা দেখায়। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই ব্যাপারটা কি। তো আমরা এসেছি গুগলের সার্চ ইঞ্জিনে। এবারে এখানে আমি সার্চ করি কার। এবারে এই সার্চ করার সাথে সাথে দেখো, এখানে আমরা যদি ইমেজেস ট্যাবে আসি তাহলে এখানে বিভিন্ন ধরনের গাড়ির ইমেজ আমরা এখানে পাচ্ছি। সুতরাং এই ইমেজগুলো ইন্ডেক্স করা হয়েছে বা ইন্ডেক্স করেছে সার্চ ইঞ্জিন, তাই এই ইমেজটার সাথে এই কার কথাটা অবশ্যই অল্ট টেক্সটের মধ্যে আছে, তবেই সার্চ ইঞ্জিন এটাকে কার হিসেবে ইন্ডেক্স করে। আর এই ইমেজ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সুবিধা কি না, আমি কোন একটা ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো কোন ওয়েবসাইটের এটা ইমেজ এবং তার একটা ডেসক্রিপশন আমি এখানে পেয়ে যাচ্ছি।
সুতরাং ইমেজ সার্চের ক্ষেত্রে এটা অনেক এফেক্টিভ এবং এখান থেকে ট্রাফিকও জেনারেট করা যায়। এবার চলো আমরা দেখে নিই যে এই ইমেজটা, অর্থাৎ এখানে যখন যাব আমি ওই ইমেজটায় ক্লিক করে এদের ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে রাইট ক্লিক করে আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার সাথে সাথে এই যে দেখো অল্ট, এই যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটের মধ্যে যে টেক্সটটা লেখা রয়েছে মারুতি সুইফট, সুতরাং অল্ট টেক্সটটা আমরা এইভাবে এখানে লেখা হয়। এবারে একটা ওয়েবসাইটে সব ইমেজেই কি অল্ট টেক্সট দিতে হবে? হ্যাঁ, অল্ট টেক্সট দিতে হবে, কিন্তু যদি মনে হয় যে এই ইমেজটা সম্পর্কে কিছু বলার নেই তাহলে আমরা নাল টেক্সটও দিতে পারি। সেক্ষেত্রে লেখাটা এইভাবে হবে, অল্ট ইকুয়াল টু দুটো ডাবল কোটসের মধ্যে ব্ল্যাঙ্ক, অর্থাৎ কিছুই থাকছে, এইভাবে নাল দিয়ে সেটাকে মেনশন করা হয়। আমরা ওয়েবসাইট বানানোর সময় বিভিন্ন রকমের ডিভাইডার ইউজ করি, সেপারেটর ইউজ করি, বা ধরো গ্রিন টিক দেওয়া আমরা বুলেট পয়েন্ট ইউজ করি, সেখানে এই ইমেজ ইউজ করি, বা ক্রস, লাল ক্রস দিয়ে ইমেজ ইউজ করি। সেই সব ইমেজগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের নাল অল্ট টেক্সট অ্যাপ্লাই করতে পারি। কিন্তু সাইটে ইমেজ ইউজ করলে অবশ্যই তার একটা অল্ট অ্যাট্রিবিউটটা দিতে হবে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে প্রাইমারি কিওয়ার্ড আছে বা ইনফরমেটিভ কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা এই অল্ট টেক্সটের মধ্যে রাখবো এবং সামনের দিকে রাখবো। আবার আমরা একাধিক কিওয়ার্ড ইউজ করতে পারি, প্রাইমারি এবং সেকেন্ডারি, এবং তাদের মধ্যে কমা দিয়ে সেপারেট করতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ওই সংক্রান্ত যেন ইমেজটা হয়। অর্থাৎ ইমেজটা হলো গাড়ি আর আমি ওখানে লিখলাম অ্যাপেল, তাহলে কিন্তু সেটা রং একটা মেসেজ যাবে সার্চ ইঞ্জিনের কাছে। সুতরাং যে বিষয় ইমেজ, সেই বিষয়ে যেন তোমার কিওয়ার্ডটা হয়। এর পরের পর্বে আমরা হাতে কলমে দেখব যে কিভাবে অল্ট টেক্সট আমরা ওয়েবসাইটে ইউজ করব। তো বন্ধুরা, আজকের টপিক রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা থেকে তোমরা যদি নতুন কিছু শিখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগদের সাথে শেয়ার করো। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ।